বেগুনকোদর স্টেশনের ভূতের গল্প কি আদৌ সত্যি? এখানে কি সত্যি কোনো ভূতের ছায়া রয়েছে? সেটা প্রমাণ করতে চলে এসেছি। আজ হচ্ছে ভূত চতুর্দশীর দিন। আমি এসেছি ইন্ডিয়ার মোস্ট পপুলার হন্টেড রেলওয়ে স্টেশনের মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আসে বেগুনকোদর রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমি আর আমার টিম আজকে এখানে রাত কাটাবো আর দেখবো যে এখানে কোনো ভূত প্রেত বা অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি কিনা। আর এটাও প্রমাণ করব যে এখানে গল্প কি আদৌ সত্যি না পুরোটাই মন গড়া গল্প। কিন্তু তার আগে আমরা কি পুরো রাত কাটাতে পারবো? আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? পুরো ভিডিওটা দেখো, শেষে কি হয়। তো বন্ধুরা, এখন আমি উপস্থিত আছি বেগুনকোদর রেলওয়ে স্টেশনের সেই ভয়ানক বোর্ডের কাছে। তো এখন হচ্ছে বিকেল 4:30। তো আমি এখন দাঁড়িয়ে আছি বিকেল 4:30টার সময় এই বোর্ডের সামনে। সন্ধে নেমে এলো আর পর ট্রেন পার হচ্ছে। এখন অব্দি কোনো ট্রেন স্টপেজ দেয়নি, কিন্তু দেখার আছে রাত্রিবেলায় কি কোনো ট্রেন স্টপেজ দেবে। কিন্তু তার আগে তোমরা যেটা ইন্টারনেটের দুনিয়াতে জানো সেই গল্পটা আগে শোনায়। 1960 সালে স্টেশনটা শুরু হওয়ার পর কোনো মেয়ের আত্মা নাকি সেই স্টেশনে ঘোরে। তারপর সেখানে প্রথম স্টেশন মাস্টার মেয়েটিকে লক্ষ্য করে। মেয়েটি নাকি ট্রেনের গতিতে দৌড়াচ্ছে আর মেয়েটির আত্মা নাকি তাকে ভয় খাওয়ায়। তারপর স্টেশন মাস্টারের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। কিন্তু এইবার হচ্ছে প্রশ্ন, এই গল্পটা কি আদৌ সত্যি না পুরোটাই মিথ্যে? এটা জানার জন্য আমরা চলে গেলাম স্টেশনের কাছের গ্রামে। আর এখানে গ্রামের লোকেদের সাথে আমরা কথা বললাম। তো 60 সালের ওই 61-62 গুলো ছিল আর কি। হ্যাঁ, 1960 সালগুলো চালু ছিল। এটা তারপরে বন্ধ হয়ে যায় গোলমালের কারণ। আচ্ছা, কি গোলমাল হয়েছিল? গোলমাল ওই স্টেশনের মাস্টারের কাছে কিছু গোলমাল হয়েছিল, সে ও ভূত দোষারোপ দিয়ে ও চলে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে ভূত না, বদনাম আগেলে ওই যে গুজব, মানে স্টেশন মাস্টার ছিল। হ্যাঁ, তার মানে কোনো গুজব নেই, ওর 2-3টা মেয়ে ছেলে ছিল। আচ্ছা আচ্ছা, এই নানা ছোট মনে করে যা এই চেংড়া ছেলে যাই আসা আসি এইটুকু লজ্জর জব্বর এই পথে। এইটার জন্য স্টেশন মাস্টার এইখানে বলে গেল সে এটা ভূত স্টেশন, ভূত দেখা যাচ্ছে, নাহলে আর কোনো নেই। এইটা মূল কারণ, আর কিচ্ছু নেই। আমরা তো সব সময় থাকছি। গ্রামবাসীদের কাছে যেটা জানলাম, এইখানে ভূতের গুজবটা প্রথম শুরু করেন এই স্টেশনের প্রথম স্টেশন মাস্টার। চলো তোমাদেরকে এইবার আমি আসল গল্পটা বলি। দেখো, আমি এখানে আসার আগে অনেক রিসার্চ করে জানলাম যে এই স্টেশনটা শুরু হয় 1960 সালের দিকে। আর এখানে প্রথম স্টেশন মাস্টার পোস্টিং হয় যার নাম ছিল বৈদ্যনাথ সরকার। তার নাকি 4টি মেয়ে ছিল, চাইনা, রেখা, শিখা। আরেক মেয়ের নাম ঠিক এখন মনে করতে পারছি না। 4 মেয়েরা নাকি ইভ টিজিং এর শিকার হয়। তারপর স্টেশন মাস্টার তার মেয়েদেরকে বাঁচাবার জন্য ভূতের গুজব ছড়ায়, কারণ স্টেশন চেঞ্জ করতে চেয়েছিলেন তিনি। আর এই স্টেশনটা পুনরায় চালু হয় 2009 সালে। কিন্তু এইখানে একটা শর্ত দেওয়া হয় যে দিনের বেলায় ট্রেন থামবে, রাত্রি বেলায় ট্রেন থামবে না। আবার 2017 সালে 28 ডিসেম্বর প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ পুরো রাত জেগে প্রমাণ করে দেয় যে এইখানে কিছু নেই। হ্যালো দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেগুনকোদরের টিকিট ঘরের সামনে। এখানে গেট লক আছে। গেট লক মানে এখানে কোনো এখন কর্মচারী থাকেন না যিনি আসলে টিকিট দেন। এটা ওয়েটিং হলের মতো বলা যেতে পারে। দেখো, বসার জায়গা করে দেওয়া হয়েছে, একটু বড় স্পেস নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। মানে আগের থেকে ডেভেলপমেন্ট তো হয়েছে বলা যেতেই পারে। আমরা সাধারণত অন্য প্ল্যাটফর্মে কি দেখি, কিছুটা ডিস্টেন্সের মধ্যেই নলের ব্যবস্থা থাকে। কিন্তু এখানে পুরো যে প্ল্যাটফর্মটা রয়েছে, এই পাশটা হোক আবার লাইনের ওই পাশটা ধরে নিন, ওই পাশে প্ল্যাটফর্ম যেটা আছে ওই পাশে থেকে একটাও টিউবওয়েল অবধি নেই। মানে পুরো যে স্টেশনটা রয়েছে তার মধ্যে মানে যদি পানীয় জলের কোনো ব্যবস্থা রয়েছে সেটার সোর্স হচ্ছে শুধু রাত 8টা বাজে আর স্টেশনে মানুষজন আস্তে আস্তে কমছে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দুটো ভাইকে পেলাম। তাদেরকে জিজ্ঞাসা করে জানলাম যে রাত 10টা অবধি কয়েকজন থাকবে, কারণ এই স্টেশনের লাস্ট লোকেল এখন আসতে বাকি আছে। তারপর পুরো স্টেশনটা ফাঁকা হয়ে যাবে, আমরা 4 জন ছাড়া এখানে কেউ থাকবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকের মতো শেষ যাত্রীবাহী ট্রেন এটাই। এরপর আর কোনো প্যাসেঞ্জার ট্রেন নেই। এরপর আর কোনো প্যাসেঞ্জার ট্রেন নেই বন্ধুরা, এটাই লাস্ট আমাদের লোকাল ট্রেন। এরপর সোজা ভোরে ট্রেন আছে, মানে এই ট্রেনটা যাচ্ছে এখন বোকারো, আর আমরা যাব পুরুলিয়া সকালবেলায়। তো এই দিক থেকে ট্রেন আসবে, এইদিকে সেই ভোরে। তাছাড়া আর কোনো প্যাসেঞ্জার ট্রেন নাই। তো 12টা বাজবে, তারপরে আসল খেলা চালু হবে। মানে আমরা দেখবো কি খেলা বটে বা আদৌ কি বটে না বটে, সব কিছু আমরা দেখবো। আর বাইরের ভিউটা এখন এইরকম কিছুটা একদম শুনশান বেগুনকোদর স্টেশন। ভূত চতুর্দশী, হ্যাঁ, এখনো ভূত চতুর্দশী কাটে নাই, ঠিক আছে? 11:30 আপনি বাজছে যখন। আর স্টেশনের ভিউটা কিছুটা এরকম, পুরোপুরি খালি। আমরা 4 জন ছাড়া এখানে কেউ নেই। পেলাম শিয়াল, ওই দেখো শিয়াল চলে গেল ওই সাইডে।
ভাই এদিকে পুরোপুরি জঙ্গল আর কুয়াশা দেখো বস, পুরো কুয়াশা একদম। প্রতিটা ট্রেনকে ফলো করছি, প্রতিটা ট্রেনকে আমরা স্টেপ ওয়াইজ ফলো করে যাচ্ছি। আমাদের এখন ঘড়ির কাটায় 11:51, আর কিছুক্ষণ পর 12টা, আর 12টার পর শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা এখন রাত 12টা বাজছে আর আমরা বেরিয়ে গেছি বস পুরো এখন এক্সপ্লোর করতে। 11:59 আর 1 মিনিটের ভাই, আর 1 মিনিটের ডিফারেন্ট রয়েছে। তো এখন আমরা বেরিয়ে গেছি বেগুনকুদর রেলওয়ে স্টেশন, যেটা হন্টেড রেলওয়ে স্টেশন, ভুতুড়ে স্টেশন বলা হয়, কিন্তু আমরা আজকে প্রমাণ করে দেবো যে এখানে কোনো কিছু নেই। আমি আছি সেই বোর্ডের সামনে যেটা আমি কয়েক ঘন্টার আগে তোমাদেরকে দেখিয়েছি। আর ভাই এখন বাজছে 12টা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে কাটা হচ্ছে 12টা, আর আমি এখন বেগুনকুদর রেলওয়ে স্টেশনে। সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বেগুনকুদর, তার উপরে দেখবেন পিএইচ লেখা আছে, পিএইচ। তো এই পিএইচটা আসলে হচ্ছে এটা মানে হচ্ছে রেলওয়ে কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে রেখেছে এটা, যেখানে আপনি কিছু স্টেশনে দেখবে পিএইচ লেখা আছে, মানে বুঝে নেবে যে ভাই এই স্টেশনগুলোই প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে, মানে কন্ট্রাকচুয়ালদেরকে দেওয়া হয়েছে। 12:30 ক্রস করলো, দেখো টাইম, ঠিক আছে? 12:30 ক্রস করলো, আর এখন ভাই আমরা 4 জন ছাড়া কেউ নেই। কেউ এদিকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি, একবার ওই সাইডে গেলাম, আবার আমরা এই প্ল্যাটফর্মেরই একদম এন্ড সাইডে যাচ্ছি। তো দেখা যাচ্ছে এই গাছটা দেখতে পাচ্ছ, একটু রাত্রে একটু আলাদা রকমই লাগছে গাছটা ভাই, আলাদা রকমই লাগছে। দিনের বেলা কেমন ছিল গাছটা, রাত্রেবেলা কেমন লাগছে। তো দর্শক বন্ধুরা, যেমন তোমাদের আমরা দেখালাম হেঁটে হেঁটে কিছুটা গিয়ে আমরা তোমাদের এই সাইনবোর্ডটা যেটা দেখালাম বেগুনকুদরের, এবার আমরা কি করব, ফ্লাই ওভারের উপর গিয়ে দেখে আসবো। চলো। আর আমাদের কাছে একটা টর্চ রয়েছে ভাই, আমাকে ভূত লাগছে, দেখতে পাচ্ছ শাল ডাল জড়িয়ে পুরো একটা আলাদা রকমের লাগছে। তো দেখো সিঁড়িগুলো তো প্রথমত বলবো একদম নতুনই লাগছে। কি বন্ধুরা এখন বাজে 1টা, দেখতে পাচ্ছ 1টা বাজছে। দারুণ লাগছে ভাই, দারুণ এক্সপিরিয়েন্স লাগছে, সেরা ভিউ, সেরা এক্সপিরিয়েন্স। দাঁড়াও না ক্যামেরা, দাঁড়াও। তো এখানে কিছু নেই, চলো তাহলে এই সাইডে দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরপর মালগাড়ি আর এক্সপ্রেস ভাই পরপর লাগাতার আসছে, ঠিক আছে? মানে 10-15 মিনিট 20 মিনিট মিনিমাম 20-25 মিনিট পর গাড়ি বেরোচ্ছে, মালগাড়ি আর এক্সপ্রেস। টর্চ কারেছে আছে, টর্চ আমার হাতে আছে। ওইখানে দেখ না, এখানে মানলো সাদা ওই জায়গাটা। কোন জায়গাটা বলছি? আমাকে লাইটটা অফ করে কোন জায়গাটা? দাঁড়া 1 মিনিট, দাঁড়া কিছু মনে হচ্ছে, 1 মিনিট দাঁড়াও, ক্যামেরা জুম করছি। বস্তা বড় ভাই, खेत ढका देওয়ার জন্য, खेते ढका देওয়ার জন্য 1 सेकंड के लिए तो भाई, पहला बात 1 सेकंड के लिए भाई हालत खराब हुआ था यार, इतना रात को निकला हम लोग 1-1.5 बजे। তো বন্ধুরা এখন বাজে 2:30, আর কয়েক ঘন্টার পর আমরা মানে সকাল হয়ে যাবে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাব, রওনা দেব। আর কিন্তু ভাই 2:30 বাজছে, আর এখন ভিউটা চারিদিকে, আর সবচেয়ে বড় কথা আমরা 4 জন এখন কোনো মানে সেরকম কোনো কিছু নেগেটিভ কিছু আমরা দেখতে পাইনি, বা কোনো কিছু আমরা ফিল করতে পাইনি। আর ওইদিকে গ্রামের লোক যাচ্ছে, দেখো এই টাইমটাই গ্রামের লোক যাচ্ছে, দেখো ওই দেখো এখনো লোক যাচ্ছে, বুঝতে পারছো? 2:30টার সময় বেগুনকুদরের রাস্তা পথ দিয়ে এখনো লোক যাচ্ছে, কারণ পাশে গ্রাম রয়েছে, ঠিক আছে? পাশে এইসব জিনিসগুলো দেখে একটু আরো সাহস মানে আমাদের পাচ্ছি। আর আমাদের 4 জনে কিন্তু সেরকম ভয় বা কোনো কিছু ওইসব কিছু আমাদের মধ্যে আসছে না, পুরোটা সাহসটাই আসছে। তারপর এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না। তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে, আর এদিকে টিকিট কাউন্টার খোলা হয়ে গেছে, আর এদিকে অনেক প্যাসেঞ্জার আসছে। তো প্যাসেঞ্জার আসতে স্টার্ট হয়ে গেছে, এবার টিকিট কাউন্টারের টিকিট নেবে, যেহেতু সকালের প্রথম ট্রেন যেটা আছে সেটা হচ্ছে 5টার সময়, আর 5টা বাজতে এলো, আর পুরোপুরি এখন প্যাসেঞ্জার ভিড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাইরেও লোক অনেক, পুরো রাত পুরো ফাঁকা ছিল বস। আর ভাই এখন প্রচুর ভিড়, মানে যেহেতু ট্রেন আছে 5টার সময়। তো বন্ধুরা আমরা পুরো রাত থাকলাম, আর আজকে আমরা প্রমাণ করে দিলাম যে ভাই এখানে কোনো কিছু নেই, হ্যাঁ, অস্বাভাবিক কোনো কিছু আমরা লক্ষণ করতে পারিনি, পুরো রাত পুরো ঘুরলাম। তো এখন বাজছে 4:30, আর আমাদের ট্রেন আছে 5টায়। তো আমরা পুরো রাত জেগেছি, অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ দেখতে পাচ্ছ, পুরো রাত ঘুমাইনি। যাই হোক তোমাদেরকে বলছি কেমন লেগেছে পুরো এই এক্সপিরিয়েন্সটা। भाई बहुत बढ़िया लगा, और लाइफ में फर्स्ट टाइम ऐसा कुछ रिस्क लेके कुछ किया है, तो बहुत अच्छा है। এখানে মানে ফার্স্ট টাইম এরকম একটা অ্যাডভেঞ্চার, একটা এক্সাইটমেন্ট ভিডিও করে আমার হেভি লাগে। আমি এখানে এক্সপিরিয়েন্সটার ব্যাপারে বলতে চাই। আমি আগে আমার ব্যাপারটা বলি। আমি এখানে কোনো কিছুই দেখতে পাইনি অস্বাভাবিক, মানে ভূত প্রেত যা আর কি, কিছু দেখতে পাইনি। আর
দেখা বাদ দিয়ে ওই যে ফিল করার ব্যাপারটা, সেটাও কোনো নেগেটিভ এনার্জি ফিল করিনি। তো আমি আমারটা বাদ দিই, সাথে তো আমার 3 জন বন্ধুও রয়েছে, ওদেরও সেম এক্সপিরিয়েন্স, ওরাও কিছু দেখতে পায়নি, কিছু ফিল করেনি। মানে আমাদের 4 জনের তরফ থেকে এখানে কোনো কিছু নেই। আমরা করেছি মানছি, কিন্তু তোমরা এটা ট্রাই করতে আসো না, কারণ রিস্ক বা বিভিন্ন রকমের জিনিস হতে পারে অ্যাক্টিভিটি। কিন্তু আমি তো বলবো সেরকম কোনো কিছু নেগেটিভ এনার্জি কিচ্ছু নেই, বরঞ্চ আমি বলবো স্টেশনটা আরও ডেভেলপ করা, আরও অনেক কিছু দরকার, ঠিক আছে, যাতে ভূত এই আতঙ্কটা পুরোটাই, যেটা মিথ্যে প্রমাণ হয়, পুরোটাই সব কিছু বুঝতে পারছো, গুজব টাইপের জিনিসটা। আর যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগেছে কি করবে তোমরা, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এরপরে আরও বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস এইরকম, মানে এর থেকেও ভালো আনবো, যাই হোক এর থেকেও ডেঞ্জার আনবো। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাইকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। হ্যাপি দিওয়ালি সবাই, সবাই কালী পূজা ভালো কাটুক, দিওয়ালি ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।